হযরত ওমর দূরে তাকায়া দেখে আল্লাহর বান্দি পাতিলটা নামাইছে, চোখের দিকে পানি টপ টপ করে জমিন স্পর্শ করতেছে। যাই নামাজ বিছায়া নামাজ পড়ে হাত উঠে বলে, মালিক, এই দুনিয়ার ভিতরে তুমি আমাদেরকে বানাইছো, আমাদের জন্য কি রিজিকের ব্যবস্থা করবা না? আজ কয়েকদিন হয়ে গেল ঘরের ভিতরে খাবার নেই। এই দুনিয়ায় জালিম বাদশা ওমর আমাদের খবর নেয় না। এ বাবা, আপনাদের কাছে প্রশ্ন একটু জানতে চাই, যেই জালিম বাদশা ওমর বলল, ওমর কিন্তু দাঁড়ায় সব কিছু শুনতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দিকে যখন সালাম দিলেন, হযরত ওমর ডাক দিয়া বলে, মা, দীর্ঘ সময় দেখলাম কি রান্না করছেন? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, কিছুই রান্না করি নাই। এই দেশের যিনি প্রেসিডেন্ট জালেম ওমর, এর ব্যাপারে আমি রবের কাছে আদালতে বিচার দিয়া দিব। হযরত ওমরের ভিতরে ভয় ঢুকে গেছে, ডাক দিয়া বলে, মা, এই দুনিয়ার জিন্দেগিতে আমি কি আপনার একটু খেদমত করতে চাই? আল্লাহর বান্দি বলে, পথিক বাবা, কি খেদমত করবা? আল্লাহর বান্দা হযরত ওমর রওনা হয়ে বাইতুল মালের দিকে চলে গেলেন। যায় আসনামকে ডাক দিয়ে বলে, আসনাম, দাও আমার কাঁধের উপরে জব আর আটা উঠায়া দাও। খাদেম ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি খাদেম থাকতে কেন আপনি কাঁধে নিয়ে যাইবেন? হযরত ওমর বলে, না, আমার বুঝা, আমারে বুঝা বহন করতে দাও। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাচ্চা আশিক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বারবার বললেন, খাদেম বলে আমি নিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত ওমর ডাক দিয়া বলে, ও আসনাম, দুনিয়ার জিন্দেগিতে আমার কথার জবাব দাও। হাসরের ময়দানে যদি আমাকে আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দেয়, ওই দিন কি আমার এই বোঝা তুমি মাথায় নিতে পারবা কিনা? হযরত ওমরের কথা শুনিয়া আসনা আমার কথা বলতে পারে না। হযরত ওমর এই মাদের উপরে রাতের গহীনে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহর বান্দির কাছে গিয়ে আটা দিয়ে খামিরা তৈরি করলেন, রুটি বানাইলেন, বাচ্চাদেরকে উঠায়া খাওয়ায়া দিলেন। এরপরে দুনিয়ায় মা জননীকে ডাক দিয়ে বলতেছে, ও মা, এই খাবারগুলো আপনি খাইবেন, আগামীকালকে রাজপ্রাসাদে দেখা করবেন। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়ে বলে, রে মা, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যেই বিচার দিতে চাইছেন, এই বিচার কি আপনি দিবেন নাকি? বলে, হ্যাঁ। হযরত ওমর কাঁদতে কাঁদতে রওনা হয়, মসজিদ নববীর ভিতরে যায় সিজদায় পড়ে ডাক দিয়া বলে, মালিক, আমি ওমর এই দুনিয়ায় কেমন খাদেম হইলাম, আমি দুনিয়ায় এই বুড়ি মায়ের খেদমত করতে পারি নাই। সকাল বেলায় সেনাবাহিনীরা গিয়া যখন মা জননীকে ডেকে আনছে, আল্লাহর বান্দি দূর থেকে দেখে কালকে রাতে যেই যুবকের সঙ্গে কথা হলো, এই যুবকটাই তো রাজপ্রাসাদে সিংহাসনে বসা। হযরত ওমর নামিয়ে আসলেন, কিতাবের ভিতরে আসছে, পাগড়ির এক মাথা গলার সঙ্গে পেঁচাইছে। হযরত ওমর আর এক টুকরা ওই নারীর দিকে দিয়া বলে, রে মা, এই যে 100টা খেজুরের ডাল ভেঙে আনছি, এই যে আমার পিঠ নেন আর আপনার শরীরের শক্তি দিয়ে আমারে পিঠান, এরপরেও আমারে মাফ করে দেওয়া লাগবে, নাইলে আদালতের কাঠগড়াই যদি আল্লাহ আমারে প্রশ্ন করে, আমি জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দি কান্দে আর বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে পরিচয় পাই নাই, তোমার মতো বড় দানশীল, বড় ভালো দুনিয়ায় আর কেউ নাই। এ বাবা, এই যে হযরত ওমরের সামনে মহিলাটা এমন কথা বলেছে, হযরত ওমরের সিনায় যদি কোরআন না থাকতো, কোরআনের মহাব্বত যদি না থাকতো, ওই মহিলার ঘাড়ের ভিতরে থেকে কল্লা এক কবে আলাদা করে দিত, ঠিক না বেঠিক? জোরে বলেন। দারুন নাদুয়ার ভিতরে মিটিং বসছে, আবু
আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা এই নাফরমানগুলা বসিয়া চিন্তা করলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দুনিয়ার ভিতরে বড় বেড়ে গেছে, তার দলের ভিতরে মানুষ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। এ বাবা একটু দিলের কান দিয়ে শুনিয়া নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী দুনিয়ার ভিতরে যখনই কোরআনের তেলাওয়াত করতেন, যে জায়গায় বসতেন মানুষ গোছায় আসতো কোরআনের ছায়াতলে আসার জন্য। নবীর চেহারা একটা বার দেখলে পাগল পারা হয় নবীর সঙ্গে হাত দিতেন। আবু জেহেল ডাক দিয়া বলে, কে আসো? মুহাম্মাদের কাল্লা যদি এনে দিতে পারো 1000 উট পুরস্কার দিব, এক বর্ণনায় আছে 100 ঘোড়া পুরস্কার দিবেন। হযরত ওমর খাত্তাবের ছেলে দাঁড়ায়া বলে, ও লিডার, আমি আসি মুহাম্মাদের কাল্লা আনার জন্য। একটু খুব ভালোভাবে বোঝা লাগবে বাবা, কোরআন সিনাই লাগার কারণে কেমন হয়ে গেল একটু চিন্তা করে দেখেন, ইতিহাস আমরা জানি। হযরত ওমর রওনা দিলেন খোলা তরবারি নিয়ে রাহমাতুল লিল আলামিনকে হত্যা করবেন। সঙ্গে সঙ্গেই পথের মধ্যে এক সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। হযরত নাঈম ডাক দিয়ে বলে, ভাই ওমর কই যাও? বলে, তোমাদের মুহাম্মদ কই তাকে হত্যা করার জন্য যাই। নাঈম ডাক দিয়া বলে, ভাই ওমর, মুহাম্মদকে হত্যা তো দূরের কথা, তোমার বোন ফাতেমার ভগ্নিপতি 2 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত ওমরের মেজাজ খারাপ হয়ে রূপ পরিবর্তন করলেন, বোনের কাছে যায় কোরআনের তেলাওয়াত শুনলেন। শোনার পরে হযরত ওমরের মেজাজ চেঞ্জ হয়ে গেল। ডাক দিয়ে বলে, মুহাম্মদ কোথায়? আমারে নিয়ে চল। সুন্দর করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীর চেহারা দেখে হযরত ওমরের হাত থেকে তরবারি দুনিয়ায় পড়ে গেলেন। জমিনের উপরে তরবারি পড়ে গেছে, হযরত ওমর থরথর করে কাঁপে। আল্লাহর নবী তরবারি উঠায় দিয়া বলে, ভাই ওমর, কেন আসছো? আমাকে হত্যা করার জন্য এসেছো? এই নাও তরবারি নাও, তুমি কি করবা করো। হযরত ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এতদিন আপনাকে ভালো করে চিনতে পারি নাই, আপনার চেহারা এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এক মুহূর্ত নয় আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অল্প কয়েকজন সাহাবী। নারায়ে তাকবীরের ধ্বনি দিলেন। ঐতিহাসিকগণ লেখেন, আরবের জমিনে, মক্কার জমিনে, পাহাড় পর্বত উপত্যকায় ওই ইমানদার মুমিনের তাকবীরের ধ্বনি পৌঁছে গেল। আবু জেহেল দারুন নাদওয়ায় বসে বলে, কি ব্যাপার, হঠাৎ করে মুসলমানদের কণ্ঠের আওয়াজ এত জোর উঁচু হয়ে গেল কেন? কিছু সময় পরে হযরত ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই দুনিয়ায় আল্লাহ আছেনি? বলে, হ্যাঁ আছে। পরিচয়টা দেন। আল্লাহর নবী পরিচয় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত ওমর ডাক দিয়া বলে, আপনি নবী, তার কোনো নমুনা আছে নাকি, পরিচয় আছে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সূরা কাহাফের শেষের আয়াত তেলাওয়াত করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও ওমর শোনো, তুমি যেমন মানুষ, আমি মুহাম্মদও তেমন মানুষ, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়ে বলে, কোরআন সত্য, আল্লাহ সত্য, আপনিও সত্য। ও পয়গম্বর, আজকে থেকে ইসলামের ইবাদত আর দাওয়াত আর গোপনে নয়। তরবারে হাতে নিয়ে উঁচু টিলার উপরে উঠে গেলেন। আরবের জমিনে, মক্কার জমিনে ডাক দিয়ে বলে, ও কাফেরের দল, একটা মানুষ যদি চাও মুহাম্মাদের কল্লা উড়ায় নেবে, আমি ওমরের সঙ্গে আগে যুদ্ধ করা লাগবে। আমি ওমর এখন আর কাফেরের দলে নয়, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর দলভুক্ত হয়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ওমরের এই মেজাজ দেখে হযরত ওমরকে আস্তে আস্তে সম্মান বাড়ায়া দুনিয়ায় কোন জায়গায় পৌঁছায়া দিলেন। এই বাবা, একটু চিন্তা করিয়া দেখো, এই কোরআন যখন সিনাই লাগছে, হযরত ওমর আস্তে আস্তে চলতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা রহমতে আলম নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সিদ্দিক আকবর 2
বছর 10 মাস 13 দিন খিলাফতের মসনদে ছিলেন। এরপরে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত ওমর দুনিয়ার জিন্দেগিতে 10 বছর খেলাফতের মসনদে বসা ছিলেন। সারা বিশ্ব আঙ্গুলের ইশারায় তিনি পরিচালিত করেছেন। হযরত ওমরের অন্তরের ভিতরে মালিকের ভয়, কেমন ভয় ছিল জানেননি? আজকে তো আপনি আমি অন্যের হক নষ্ট করতে দ্বিধাবোধ করি না। আজকে আপনি আমি একজন আর একজনকে খুন করতে দ্বিধাবোধ করি না রে ভাই। মানুষকে ঠকাইতে একটাবারও আমার অন্তরে কাঁপে না। হযরত ওমর তিনি রাজ দরবারে বসা রাজ্যের কাজ করতেছিলেন। হাদিসের কিতাবে আসছে যে ওমর দুনিয়ায় সবথেকে বড় নাফরমান ছিলেন। নবীর হাতে হাত দেওয়ার পর যখন সিনার ভিতরে কোরআন দেখছে, আল্লাহ তারে কেমন পরিবর্তন করেছেন। যখন তিনি রাজপ্রাসাদে কাজ করতেছেন, সরকারি খাতাপত্রের কাজ করতেছে, এক আগন্তুক সালাম দিয়ে যখন ভিতরে ঢুকছে, আল্লাহর বান্দা বসার সাথে সাথে বলতেছে, হযরত ওমর আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কিছু পরামর্শ করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সাথে সাথে ওই বাতিটা বন্ধ করে দিলেন। এখন ওই আগন্তুক ডাক দিয়া বলতেছে, কি হলো? এই দুনিয়ায় একজন মেহমান আসলে তো আরো বাতি জ্বালানোর কথা, আপনি বাতি কেন নিভায়া দিলেন? হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আমি এখন আছি রাজ্য কোষাগারে, আমি সরকারি কাজে লিপ্ত ছিলাম। আপনার সঙ্গে যতটুকু কথা বলবো পার্সোনালি কথা, এই কথার ভিতরে যদি আমি আপনার মাঝে বাতি জ্বালায়া রাখি আর সে আজিমে দাঁড়ায়া আমি রবের কাছে জবাব দেওয়া লাগবে আমি কেন এইটা করেছি। এ দুনিয়ার আশিক উম্মত সরকারি চাকরি করে, অফিস থেকে গাড়ি দিয়েছে অফিসার, গাড়ি শুধু সরকারি কাজে ব্যবহার করে না, নিজের বাল বাচ্চাদের কোচিং এর জন্য গাড়ি পাঠায় দেয়। নিজের বউ বাজার করতে যাবে, অফিসের স্যার অফিসের গাড়ি ব্যবহার করে। সরকারি যা কিছু আছে সব নিজের মনে করে ব্যবহার করে। বাংলার জমিনে এমন ঘটনা নজির আছে না নাই? এরে মুমিন মুসলমান, হযরত ওমরের ভিতরে তাকওয়া এমন ঢুকছে, আপনার সঙ্গে বাতি জ্বালায় কথা বললে রবের আদালতে জবাব দিতে পারবো না। এই ওমর আগে কি হাল হচ্ছিল আর পরবর্তীতে কি হয়েছে, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন গভীর রজনীতে রাতের বেলায় প্রজাদের খবর নেয়, ঘুরিয়ে বেড়ায়, দেখে তাঁবুর ভিতরে নিবু নিবু আগুন জ্বলতেছে। হযরত ওমর দৌড়ায় হাজির হয়ে গেলেন, যায় দেখে দুইটা বাচ্চা কান্নায় বেকারার, আর বুড়ি মা কি যেন পাতিলের ভিতরে জাল দেয়। কিছু সময় পরে বাচ্চাগুলো কান্দে আর বলে, মা ক্ষুধা সহ্য হয় না, তুমি কি আমাদের খাইতে দিবা না? হযরত ওমর দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে, মা ডাক দিয়া বলে, বাবা দাঁড়াও, এই তো খাবার রান্না হয়ে গেছে, আর একটু ধৈর্য ধারণ করো। বাচ্চাগুলো অনাহারে ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনে ঘুমায়া গেছে। হযরত ওমর দূরে তাকায়া দেখে আল্লাহর বান্দি পাতিলটা নাবাইছে, চোখের দিকে পানি টপ টপ করে জমিন স্পর্শ করতেছে। যাই নামাজ বিছায়া নামাজ পড়ে হাত উঠে বলে, মালিক এই দুনিয়ার ভিতরে তুমি আমাদেরকে বানাইছো, আমাদের জন্য কি রিজিকের ব্যবস্থা করবা না? আজ কয়েকদিন হয়ে গেল ঘরের ভিতরে খাবার নেই। এই দুনিয়ায় জালিম বাদশা ওমর আমাদের খবর নেয় না। এ বাবা, আপনাদের কাছে প্রশ্ন একটু জানতে চাই, যেই জালিম বাদশা ওমর বলল, ওমর কিন্তু দাঁড়ায় সব কিছু শুনতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দিকে যখন সালাম দিলেন, হযরত ওমর ডাক দিয়া বলে, মা দীর্ঘ সময় দেখলাম কি রান্না করছেন? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, কিছুই রান্না করি নাই, এই দেশের যিনি প্রেসিডেন্ট জালেম ওমর, এর ব্যাপারে আমি রবের কাছে আদালতে বিচার দিয়া দিব। হযরত ওমরের ভিতরে ভয় ঢুকে গেছে, ডাক দিয়া বলে, মা এই দুনিয়ার জিন্দেগিতে আমি কি আপনার একটু খেদমত করতে চাই? আল্লাহর বান্দি বলে, পথিক
বাবা কি খেদমত করবা? আল্লাহর বান্দা হযরত ওমর রওনা হয়ে বাইতুল মালের দিকে চলে গেলেন। যায় আসনামকে ডাক দিয়ে বলে, আসনাম দাও আমার কাঁধের উপরে জব আর আটা উঠায়া দাও। খাদেম ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমি খাদেম থাকতে কেন আপনি কাঁধে নিয়ে যাইবেন? হযরত ওমর বলে, না আমার বুঝা আমারে বুঝা বহন করতে দাও। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাচ্চা আশিক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বারবার বললেন, খাদেম বলে আমি নিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত ওমর ডাক দিয়া বলে, ও আসনাম দুনিয়ার জিন্দেগিতে আমার কথার জবাব দাও। হাসরের ময়দানে যদি আমাকে আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দেয়, ওই দিন কি আমার এই বোঝা তুমি মাথায় নিতে পারবা কিনা? হযরত ওমরের কথা শুনিয়া আসনা আমার কথা বলতে পারে না। হযরত ওমর এই মাদের উপরে রাতের গহীনে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহর বান্দির কাছে গিয়ে আটা দিয়ে খামিরা তৈরি করলেন, রুটি বানাইলেন, বাচ্চাদেরকে উঠায় খাওয়ায়া দিলেন। এরপরে দুনিয়ায় মা জননীকে ডাক দিয়ে বলতেছে, ও মা এই খাবারগুলো আপনি খাইবেন, আগামীকালকে রাজপ্রাসাদে দেখা করবেন। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়ে বলে, রে মা এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যেই বিচার দিতে চাইছেন এই বিচার কি আপনি দিবেন নাকি? বলে হ্যাঁ। হযরত ওমর কাঁদতে কাঁদতে রওনা হয়, মসজিদ নববীর ভিতরে যায় সিজদায় পড়ে ডাক দিয়া বলে, মালিক আমি ওমর এই দুনিয়ায় কেমন খাদেম হইলাম, আমি দুনিয়ায় এই বুড়ি মায়ের খেদমত করতে পারি নাই। সকাল বেলায় সেনাবাহিনীরা গিয়া যখন মা জননীকে ডেকে আনছে, আল্লাহর বান্দি দূর থেকে দেখে কালকে রাতে যেই যুবকের সঙ্গে কথা হলো এই যুবকটাই তো রাজপ্রাসাদে সিংহাসনে বসা। হযরত ওমর নামিয়ে আসলেন, কিতাবের ভিতরে আসছে পাগড়ির এক মাথা গলার সঙ্গে পেঁচাইছে। হযরত ওমর আর এক টুকরা ওই নারীর দিকে দিয়া বলে, রে মা এই যে 100টা খেজুরের ডাল ভেঙে আনছি, এই যে আমার পিঠ নেন আর আপনার শরীরের শক্তি দিয়ে আমারে পিটান, এরপরেও আমারে মাফ করে দেওয়া লাগবে, নাইলে আদালতের কাঠগড়াই যদি আল্লাহ আমারে প্রশ্ন করে আমি জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দি কান্দে আর বলে, ও খলিফাতুল মুসলিমিন আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে পরিচয় পাই নাই, তোমার মতো বড় দানশীল বড় ভালো দুনিয়ায় আর কেউ নাই। এ বাবা এই যে হযরত ওমরের সামনে মহিলাটা এমন কথা বলেছে, হযরত ওমরের সিনায় যদি কোরআন না থাকতো, কোরআনের মহাব্বত যদি না থাকতো, ওই মহিলার ঘাড়ের ভিতরে থেকে কল্লা এক কবে আলাদা করে দিত, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু কোরআন হযরত ওমরকে নমনীয় বানিয়েছে, এই জন্য রব বললেন, 1 নাম্বার দুনিয়ায় তোমাদের ব্যবসার হাতিয়া দিছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এ দুনিয়ার গোলাম একটু কোরআনটাকে মজবুত করিয়া ধর, কোরআনের তেলাওয়াত কর, কোরআনের ধারক বাহক হও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিসা ফাতুলিক। আল্লাহর নবী জানায়া দিলেন, গোলামের দল যদি পারো নিজে আলেম হও, যদি না পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আলেমের সাহায্যকারী হও। এই 3টা হইতে পারো নাই, অন্তরের ভিতরে ভালোবাসা আছে, মুহাব্বত আছে, মায়া আছে, আলেম তালেবে ইলমকে ভালোবাসো। আল্লাহর নবী জানায়া দিলেন, এই 4টা অপশনের যে কোনো একটা অপশনের ভিতরে থাকবা, এই 4টার বাহিরে 5ম নাম্বারে যাইবা না, যদি যাও তাহলে ধ্বংস হয়ে যাইবা। ও চাটমহরের মুসলমানের গোলামের দল, তাহলে এই কোরআনের খাদেমিনদের হলো এই মাদ্রাসা, এই মাদ্রাসা হলো নবীর ঘর। যারা নবীকে ভালোবাসতে চাও, নবীর মুহাব্বত অন্তরের ভিতরে উঠাইতে চাও,
নবীর রেখে যাওয়া মিশনগুলো বাস্তবায়ন করতে চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানিয়ে গেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এ দুনিয়ার উম্মত, আল্লাহকে পাইতে চাইলে আল্লাহর বিধান পালন করিয়া নাও। আমি রাসূলের মুহাব্বত যদি করতে চাও, আমি রাসূলের রেখে যাওয়া সব মিশনগুলো বাস্তবায়ন করো। এই জন্য বলতেছিলাম, রব ঘোষণা দিয়া বললেন কোরআনের খাদেম হওয়ার জন্য, কোরআনের মুহিব্বিন হওয়ার জন্য। আর রাসূল ডাক দিয়া বললেন, আলিম যদি হইতে পারো, তালিবে ইলম যদি হইতে পারো, কি লাভ? আল্লাহর নবী অপর এক হাদিসের ভিতরে বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিতে কোরআনের মুহাব্বত নিয়ে যদি যাইতে পারো, মানুষ মারা গেলে প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহর নবী বলেন, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। দুনিয়ায় কোরআনের খাদেম যদি হইতে পারো, এই কোরআনের খাদেম হওয়ার কারণে মরার পরে কবর জান্নাতের বাগান হবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর উপরে দুনিয়ার জিন্দেগি থেকে কবরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলা যখন নাফসি নাফসি করবে, আল্লাহ দুই রকমের জায়গা বানাবে। এই জায়গায় যারা সামিয়ানার নিচে বসছেন, তাদের মর্যাদা একরকম, আর মাইকের আওয়াজ শোনা যায়। যারা বলতেছে ঘরে বসেই তো শোনা যায়, রাস্তাঘাটে বসিয়া দাঁড়ায় তো শোনা যায়। তাদের মর্যাদা আর এই সামিয়ানার নিচের মর্যাদা কিন্তু এক না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ হাসরের ময়দানে দুইটা জায়গা বানাবে। একটা জায়গা হলো চেটাল মডিয়ান ময়দান, চাটিয়াল ময়দান, মাথার উপরে কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, আর একটা জায়গা বানাবে সামিয়ানা দিয়ে আরশে আজিমের ব্যবস্থা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ঘোষণা দেয়, ওই দিন সামিয়ানা দেওয়ার পর আল্লাহ ডাক দিবেন, ইকালু লিসাহিবিল কুরআন, কোথায় আছো কোরআনের ধারক বাহক হাফেজ আলেম, কোথায় আছো? আমার সামনে হাজির হও। রাহমাতুল লিল আলামিন বলেন, হাফেজ কোরআনরা রবের সামনে গিয়া দাঁড়ায়া যাবে, আলেমরা আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়া যাবে। আল্লাহ ঘোষণা দিয়া বলবে, ইকরা, পড়তে থাকো, তার তিল সহকারে সুন্দর করে পড়তে থাকো, আর একতলা বিশিষ্ট জান্নাতের ভিতরে উঠতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে 6666টা আয়াত। আল্লাহ বলেন, একটা হাফেজ কোরআনের জন্য আমি আল্লাহ 6666 তালা বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তালেবে ইলম উলামা ইকরাম হাফেজ কোরআন যখন দাঁড়ায় যাবে, লিফটের মতো এক আয়াত পড়বে এক তলায় উঠে যাবে, দুই আয়াত পড়বে দ্বিতীয় তলায় উঠে যাবে। এমন করে বিশাল জান্নাতের মালিক আল্লাহর কাছে গিয়া বলবে, মালিক, এত বড় জান্নাতে একা একা থাকতে পারবো না। আমার বাবাই কই, আমার মায় কই, যারা সহযোগিতা করেছে, যাদের অর্থের বিনিময়ে মাদ্রাসা কায়েম হয়েছে, এদের ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম কি কও? তখন হাফেজ কোরআন বলবে, মালিক, তোমার হাবিবের জবান থেকে শুনেছি, কোরআন হাদিসে রিসার্চ করে পড়িয়া দেখেছি, ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন শ্রেণীর মানুষকে তুমি আরশে আজিমে সুপারিশের অনুমতি দিবা। তার ভিতরে এক নম্বরে নবী পয়গম্বর, দ্বিতীয় নম্বরে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, তৃতীয়
নাম্বার দুনিয়ায় যারা হাফেজ আলেম ছিল, আল্লাহ ডাক দিয়া বলবে কি বলো? তখন হাফেজ কোরআন বলবে আমার বাবাই কই মায় কই? আল্লাহ বলবে যাও যাও ওই আরশে আজিমের নিচে যায় দেখ, আমি মাওলা বিশাল বিশাল রাজ সিংহাসন বানাইছি। ওই রাজ সিংহাসনের ভিতরে তোমার মা বাবাকে সম্মানিত করে বসাইছি, তোমার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরায় দিছি। এ দুনিয়ার উম্মতের দল, মাদ্রাসার ছাত্র যেমন হাফেজ হয়, আপনারা মাদ্রাসার পক্ষ থেকে মাথায় পাগড়ি পেঁচায়া দেন। আর যেই সন্তানরা হাফেজ হয়ে গেল, রহমতে আলম নবী বলেন ওই হাফেজের মা বাবাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে মাথায় নূরের টুপি পরায় দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআন দৌড়ায় মা বাবার সামনে হাজির হয়ে যাবে, ডাক দিয়া বলবে মা কই তুমি? ও বাবা আসো, তোমাদের জন্য রব ফয়সালা করেছে। মা বাবা তখন সামনে দাঁড়ায়া যাবে, হাফেজে কোরআন ডাক দিয়া বলবে আল্লাহ মাকে পাইলাম, বাবাকে পাইলাম, আমার ভাই কই, বন্ধু কই, আমার আপনজন কই? যেই মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার উস্তাদরা কোথায়? যেই মাদ্রাসায় যারা এক টাকাও সহযোগিতা করেছিল, যাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর ভবন হয়েছে, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে কি বলো? তাদের কেউ কি তোমার দরকার? বলে হ্যাঁ দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ইশফা তুশাফা, ও হাফেজ যাও যাও, আজকে আমি আল্লাহ তোরে সুপারিশের অনুমতি দিয়া দিলাম। যাকে আমার সামনে হাজির করবি, আমি রবকে শুধু বলতে দেরি হবে মালিক এই বেচারাটাকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ ওই দিনেও ঘোষণা দিয়ে জানায়া দিবে, এক সেকেন্ড দেরি হবে না। হে গোলাম তুমি বলবা, আমি মাফ করে জান্নাতে দিয়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, ওই জান্নাত কামাই করা বড় সহজ, যদি শুধু একটু হিম্মত করে সামনে আগায় যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দিরা এমন করে সন্তান দুনিয়ায় গঠন করা লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ দুনিয়ার বান্দা বান্দি, যারা সন্তানের মা বাবা হতে চাও, দুনিয়ায় হালাল পদ্ধতিতে বিবাহ সাব্যস্ত হয়ে যাও, এর উপরে নামাজ পড়ো, কোরআন পড়ো, আমি রবের কাছে চাও হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ও মালিক এমন বিবি দান করো, এমন সন্তান দান করো, কুররাতা আয়ুন, যেই সন্তানের দ্বারা চক্ষু শীতল হয়, যেই সন্তানের কারণে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুয়া শিখাইছে, এমন সন্তান কামনা কর যেই সন্তান মুত্তাকিনদের ইমাম হবে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তান যদি সুপ্রতিষ্ঠিত বানাইতে চাও, আমি গার্জিয়ান বাবার মাকে বলতে চাই, সর্বপ্রথম সন্তানটাকে কোরআনের তেলাওয়াত শিখায় দাও, কোরআনের মুহাব্বত সিনায় ঢুকায় দাও, কোরআনটাকে তুমিও ভালোবাসো, মাওলা খুশি হয়ে যাবে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে বলেন, একজন মূর্খ মানুষ কোরআন পড়তে জানে না, শুধু কোরআনটাকে ভালোবাসার কারণে, কোরআন সিনায় লাগানোর কারণে আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ অলৌকিক ঘটনা দুনিয়ার ভিতরে দেখায় দিলেন। এ বাবা একটু ইবরত হাসিলের জন্য শোনায় যায়। আজকে অনেক মানুষ আছো ভাই, এই সমাজের ভিতরে আলেমদেরকে পছন্দ করে
করতে চাও না, তালেবে ইলমদেরকে ভালোবাসতে চাও না, মাদ্রাসাকে পছন্দ হয় না, এরে বাবা তোমার কোন জায়গায় চুলকানি আমাদের তো বুঝে আসে না। হুজুর দেখলে তোমার মেজাজ এমন হয় কেন? দুনিয়ার ভিতরে আলেম বিদ্বেষী কেন হয়ে যাও? একটা কথা কান খুলে শুনে নাও, এই বাংলার জমিনে যদি উলামায়ে কিরাম না থাকতো, তাহলে দুনিয়ায় করোনার সময় যারা মারা গেছিল এদের লাশ দুনিয়ায় কুত্তা শকুনে খাইতো, কেউ দাফন করতো না। ঠিক না বেঠিক? জোরে কান কথা কান, ঠিক না বেঠিক? করোনার সময় আমরা দেখেছি তোমাদের আমাদের আপন কারা, কি কথা ঠিক না? এই সমাজে আপনার আমার আপন হলো একমাত্র আলেম, একমাত্র হাফেজ, ঠিক না বেঠিক? জোরে বলেন। মসজিদের ইমাম, মাদ্রাসার উলামায়ে কিরাম, এরা হলো আপনার আপনজন। আপনি তাকে মানেন আর না মানেন, আজকে যদি আপনি তাকে ডিভাইডেড করে দেন, আজকে যদি সমাজ থেকে একজন ইমামকে আপনি সরাই দিতে চান, তাহলে বুঝবেন আপনি ভুল করেছেন। এই ভুলের মাসুল দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আলেমকে যদি কষ্ট দেন, উলামায়ে কিরামের চোখ থেকে যদি এক ফোঁটাও পানি ঝরান, খোদার কসম করে বলে গেলাম, এই জমিনে যারা 17 বছর উলামায়ে কিরামকে কাঁদিয়েছে, আলেমদেরকে কারাবন্দী করেছে, এদেরকে দুনিয়াতে আল্লাহ থাকতে দেয় নাই, নমরুদের কায়দায় এই পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান নমরুদকে যেই কায়দায় মেরেছিল আল্লাহ, সেই একই কায়দায় কোরআন বিরোধী যারা ছিল তাদেরকে সরিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যারা সামনে সমাজ প্রধান হতে চাই, আমরা যারা দেশের নায়ক হতে চাই, আমরা যারা প্রাইম মিনিস্টারের জায়গায় বসতে চাই, এখান থেকে ইবরত হাসিল করতে হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি করে না? ছেড়ে দেন না। মুসলমান, আবার যদি বেয়াদবি হয়, আবার যদি কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন হয়, আবার যদি ইসলামের দুশমনদের কাতারে দাঁড়িয়ে যাও, তারা তো দুনিয়ায় ব্যাগ গাট্টি গুট্টা নিয়ে তার উপরে পলাইছে, তোমাদের জাঙ্গে পর্যন্ত বাংলার মুসলমান খুলে রাখবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কেননা এই জমিন কোরআনের জমিন, এটা মাথায় রাখতে হবে। কথা বলে না, কথা বলে না। রাগ করতেছেন আপনারা? কি কষ্ট পাচ্ছেন? এই জমিন কিসের জমিন? কোরআনের জমিন। এই জমিন কোরআনের উর্বরের জমিন। এখানে বিয়াদবি করে কেউ থাকতে পারবে না। কি কথা ঠিক না? জোরে বলেন। আগের ইতিহাসের যান, পিছনে চলে যান। গৌর গোবিন্দ থাকতে পারছে এই দেশে? কথা কয় না, কথা কয় না। গৌর গোবিন্দ থাকতে পারছে? হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি কোনো বন্দুক ছিল না, কোনো তরবারি ছিল না, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখান থেকে শিক্ষা নিয়ে চলতে হবে। মিয়া, আলেম দেখলে নাক ছিটকাও, উলামায়ে ইকরামকে দেখলে গায়ে চুলকানি হয়, তুই মরে গেলে তোর ছেলেকে বলিস যে আমার অমুক নেতা যেন আমার জানাজা পড়ায় দেয়। কথা কয় না। ও নেতা তো কিভাবে ওযু করা লাগে তাই তো জানে না। কথা কয় না, কথা কয় না। ও নেতা হালাল হারাম বোঝে? বোঝে না। ও খালি বোঝে কেমনে মানুষের সম্পদ নষ্ট করা যায়, কেমনে মানুষকে খুন করা যায়, কিভাবে চেয়ার দখল করা যায়। এই তো হলো আজ আমাদের দেশের অবস্থা। কথা কয় না, কথা কয় না। এবার মনে হয় রাগ করতেছেন যে হুজুর এত সময় তো ভালো লাইনেই ছিলেন, এবার আবার এদিকে যান কেন? সচেতন করে দিয়ে যাই বাবা, সচেতন করার জন্য বলতেছি। আমরা উলামায়ে ইকরাম আহ্বান করতেছি, কোরআন প্রতিষ্ঠিত করেন, কোরআনকে মজবুত করে ধরেন, কোরআনের মার্কাজ এই দুর্গগুলোকে আগলে ধরেন, দুশ্মনী করেন না ভাই। কোরআনের মাদ্রাসা আছে, খেদমত না করতে পারলেও বিরোধিতা করেন না। কি কথা ঠিক না? জোরে বলেন। বিরোধিতা করেন না, ধ্বংস হয়ে যাবেন। পৃথিবীর বুকে কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে যারাই টক্কর দিছে তাদেরকেই আল্লাহ দুনিয়াতে চিহ্ন পর্যন্ত রাখে নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে বলতেছিলাম যে কথা, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে বলতেছেন, ভাই ও বাবা ও মা, শুধু কোরআনটাকে মহাব্বত করো, কোরআনটাকে সিনাই নাও, কোরআনকে আঁকলে ধরো, এতেই আল্লাহ তোমাকে নাজাতের ফায়সালা করবে। যার জ্বলন্ত প্রমাণ খুতবাতে হাকিমুল ইসলাম, এই বই পাওয়া যায় বাংলাতে, একটু কিনে সারে পড়ে দেখেন। চোখে দেখা কবরের আযাব একটা বই আছে, আল্লামা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া লিখছেন। এই বইগুলো পড়ে দেখেন, ইবরত হাসিল হবে, দিল নরম হবে। আল্লাহর বান্দা খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখছেন। অনেক লম্বা কথা সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। ইন্ডিয়া এলাকা তো অনেক বড় রাষ্ট্র, তো এই রাষ্ট্রের ভিতরে একটা এলাকা আছে মূর্খ এলাকা।
যে এলাকার মানুষ সভ্যতা ভদ্রতা বলতে কিচ্ছু বোঝে না, মানুষ সবাই গণ্ডমূর্খ। এখন এই এলাকায় একজন মুরব্বী মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে এলাকার মানুষগুলা হিমশিম খেয়ে যে কি ব্যাপার, এখন এরা কেমনে দাফন করব, এরা কিভাবে কি করব, কোনো জ্ঞানই তাদের কাছে নাই। তখন এলাকার আর কিছু মুরব্বী আছে, তখন তারা পরামর্শ দিলে, এই বাবা শোনো, এই যে বেচারা মারা গেছে, এখন একে কিভাবে কি করা লাগবে, পাশের গ্রামে যাও, ওলামা ইকরাম আছে, তাদের কাছ থেকে শিখে আসো। তো কয়েকজন যুবক চলে গেলেন পাশের গ্রামে, গিয়ে যখন বলছেন তখন তারা বলে দিলেন যে এইভাবে এইভাবে গোসল করান, কাপড়গুলো এইভাবে পরায় দেন, সব কিছু এসে করছে। করার পরে এখন জানাজা তো আর পড়ানোর মতো এই জ্ঞান তো আর তাদের নেই। এখন জানাজা কেমনে পড়াবে, জানাজার নামাজ কেমন করে পড়ানো লাগে এটাও অনেকেই জানে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকেও আমাদের বাংলাদেশেও বড় বড় ডক্টরেট পাস, বড় বড় MA পাস, বড় বড় মাস্টার পাস, ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে, এই সমস্ত বাচ্চারাও জানাজার নামাজ কেমনে পড়া লাগে অনেকেই জানে না। কথা কয় না, কি কথা ভুল বললাম? আর আপনার মাদ্রাসায় মুক্তবে ভর্তি হবে, 6 মাস পরে ওরে জিজ্ঞাসা করবেন যে বাবা জানাজার দোয়া কিভাবে পড়া লাগে, জানাজা কেমনে পড়া লাগে, ও সব ডিটেলস বলে দিবে। কি পারে না জোরে বলেন? এই শিক্ষা এই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া হয়। এটা আমার সঙ্গে ঘটে যাওয়া জ্বলন্ত প্রমাণের কথা বলতেছি। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মনসুর আলী ডিগ্রি কলেজ মাঠে জানাজা, আমার বড় মায়ের জানাজা আমি নিজে পড়াইছি। বড় মা মানে আমার শ্বশুরের নানি, 111 বছর হায়াত পেয়েছিলেন। এরপরে আল্লাহর বান্দি যেদিন মারা গেছেন সেদিনও ফজরের নামাজ পড়ছে, জহরের নামাজও পড়ছে। তো এই বেচারের জানাজার নামাজ পড়ায় আমি যাব দূরে মাহফিল রওনা দিব। তো ছোট 2 ভাইকে বললাম যে তোমরা একটু গোরস্থান পর্যন্ত যাও, বড় মার দাফন কাফন হলে তোমরা একটু সবাইকে নিয়ে দোয়া করে তারপরে বাড়িতে এসে চলে আসো। আমার ছোট 2 ভাই আলেম হাফেজ। তা আমার ছোট 2 ভাই বললেন ঠিক আছে ভাই আপনি যান। রওনা করেছি, বের হব, ওই সময় 2টা ছেলে ইঞ্জিনিয়ারিং পাস, এই বছরই তারা বাইর হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং পাস করে। একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই হুজুর কি নামাজ ভুল পড়াইলো নাকি, নামাজে তো রুকু সিজদা দিল না। কথা কয় না, জানাজা নামাজে রুকু সিজদা আছে? কথা কন জোরে, কথা কন। আমি অলরেডি চলে গেছি অনেক দূর, মাথা কানের ভিতরে এই কথা ঢুকে আবার ঘুরে আসছি। এসে বলতেছি ভাই আপনারা কি কোথায় কি করেন, মানে ঘুরে আসা দেখি ওরা একটু হিমশিম খায় গেছে। তো বলতেছি ভাই কি করেন আপনারা? সুন্দর চেহারার অধিকারী, সুন্দর ইন করা প্যান্ট শার্ট পরা, টাই টুই লাগানো, দেখলে মনে হচ্ছে সাহেব সাহেব। বলে ভাই হুজুর আমরা যে টেক্সটাইল কলেজে পড়াশোনা করি। কয় বছর পড়েন? কয় হুজুর এই বছরই আমাদের শেষ হয়ে যাবে, আমরা এই বছরই ফারেগিন ছাত্র। তা আমি বললাম জানাজা নামাজ কি এর আগে কোনোদিন পড়েন নাই? বলতেছে হুজুর পড়ছি তো এর আগে। কার জানাজা পড়ছেন? কয় আমার দাদার জানাজা পড়ছি। কিভাবে পড়াইছিল হুজুর? কয় হুজুর তো রুকু সিজদা দিয়েই পড়াইছিল। আমাকে বলতেছে এই কথা। আমি বললাম কিরে ভাই কোরআন পড়ছি, হাদিস পড়ছি 20টা বছর, কোথাও তো পাই নাই যে জানাজার নামাজে রুকু সিজদা আছে। তোমারে আবার কে রুকু সিজদা দিয়ে জানাজা পড়াইলো? হুজুর তাহলে মনে হয় ভুল হয়েছে। তো তখন মাথার ভিতরে আমার চক্কর মেরে উঠলো যে এত বড় একটা ইঞ্জিনিয়ার এখান থেকে পাশ হওয়ার সাথে সাথে একটা চেয়ারে বসবে, একটা চেয়ারে সে চিফ ইঞ্জিনিয়ার হয়ে এসে সই করবে, তার ভিতরে কোরআনের এই জ্ঞান নাই, এতটুকু তার জানা নাই। তাহলে এই চেয়ারে বসে কলমের খুসায় আঙুল ফুলে কলা গাছ হবে না তো মসজিদের ইমাম সাহেব হবে?